বসে না ফিয়াদ কোথাকার তুই দেখছস আমি আসতেছি আমি যখন এখানে বসতেছি তুই বসে রয়েছ তুই সরে যেতি সরস ভাই কেন হ্যাঁ আবার আবার টাকা দিছে কাঙ্গালের বাচ্চা কত বড় সাহস একবার চোখ তুলে ফেলামো চিনো তোমারে হ্যাঁ ফিয়াদব কোথাকার আমার মনে হয় বোবা জায়গা থেকে যা আনতে শহরের থেকে বুঝলাম না সব খারাপ ব্যবহার করতেছেন কেন? কি করবো তোরা হ্যাঁ তোরা এক্ষণ পর্যন্ত ফুটবলের মতো একটা কিক দিয়ে নেই তোর কপাল ভালো জি 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 আমি এখন ব্যস্ত সন্ধ্যার পরে কথা হবে হ্যাঁ বুঝলাম না কাঙ্গালির বাচ্চা ফকিনির বাচ্চা তুই এখানে বসিস কেন এখানে বসিস কেন তুই বসে না ফিয়াদব কোথাকার তুই দেখছস আমি আসতেছি আমি যখন এখানে বসতেছি তুই বসে রয়েছ তুই সরে যেতি সরস ভাই কেন হ্যাঁ আবার টাকা দিছে কাঙ্গালের বাচ্চা কত বড় সাহস একবার চোখ তুলে ফেলামো চিনো তোমারে হ্যাঁ ফিয়াদব কোথাকার আমার মনে হয় বোবা জায়গা থেকে যা আনতে শহরের থেকে বুঝলাম না সব খারাপ ব্যবহার করতেছেন কেন? কি করবো তোরা হ্যাঁ তোরা এক্ষণ পর্যন্ত ফুটবলের মতো একটা কিক দিয়ে নেই তোর কপাল ভালো তোর কত বড় সাহস হ্যাঁ যা এখান থেকে না এখানে কে আছো এদিকে এসো এখনো বসে রয়েছে যাস কেন এই তোমার কি কইতেছে শুনতাছো না যাও বুঝলাম না হট এখান থেকে আমার মনে হয় কি কানে শুনে না কানা ঠেডা ইচ্ছা করতেছে কি একটা থাপ্পড় দিয়ে গালের দাঁত সবগুলা ফালাই দি বলতাছো কেন দেও না যা বুঝলাম না এখন এই রেস্টুরেন্টে কি ওকিনি ফকিনি ঢুকায় নাকি টাকা রেছিস কেন ভাষাটা কেমন করতেছেন? এই তো তোর কি ব্যবসা করবো একটা কাজ করো না ওটাকে ডাক দাও এই ওয়েটার কথা কি কানে যায় না হ্যাঁ ধাক্কা মারছেন কেন? তোর ধাক্কা মারছে কি করছে কি হইছে তাতে এই জুতা দেখছস জুতাটা বাড়ি দেবো কিন্তু এখন বাইরে একবারে চাপার দাঁত চপ ঠাস ঠাস করে কুইলা পালামো সরি বলেন। কি কইব তোর মধ্যে ফকির নিয়ে সরি বলবে কেন দেশি কেন মানুষ তুই দেয় না ও সরি। কি বলছিস তুই কি বলছিস বাইর হ। চোখের সামনে থেকে সর আমার মাথা কিন্তু ঘুরাইতেছে এই যে তুই আমার মন মেজাজ খারাপ করে ফেলাইতেছস সরি বলেন। তোরে কথা তোরে এই জায়গার ভিতরে একবার মারি দিয়ে ফেলামো তুই কারে কর সরি করতে কারে কর তুই আমার ছিল হ্যাঁ সারা জীবন আমার মানুষ বলতো সরি তোর আমি বলবো সরি হ্যাঁ একবার লাথিতে কিন্তু ফাটাইলাম সব আরে কি শুরু করছে রেস্টুরেন্টের ভিতরে বসো আমারে বলে সরি বলতে কত বড় বেয়াদব জান তো আপনি জান সরি বলতে বলেন। কেন সরি বলবো এই তুই এমন কি হয়ে গেছিস তোর সরি বলবে কে তুই আপনাদের সাথে কথা বলি না। বিয়াদব তুই বিয়াদব একটা এই সরি বলেন। এই বলবা না সরি কোন সরি বলবা না ও কিন্নি ফকিনিরা আইছে ও রেস্টুরেন্টে একদম বস্তি বানাই ফেলেছে আমি তোর সরি বলতে হবে আর দুইটা থাপ্পড় দাও দাও ঠিকই আছে তুমি একটা দাও থাপ্পড় ঠিকই আছে বেয়াদব যা সরি বলেন। সরি বলবো না ফুকিনির বাচ্চা বাইরে এগুলা নিয়া বাইরে তোর টাকা দিলাম যা এগুলা বাইরে। কইতাছো? যা এখান থেকে এগুলি নাকি ওরা দিয়ে দিব মাথা খারাপ সরি বলেন। বারবার এক কথা কইতাছে এত রিপিট করতেছেন কেন কথা পরে কি করবো এখন আমি হুম বুঝলাম না এখানে কি কেউ নাই তোর কবর রচনা করে দেবো কিন্তু এই জায়গায় সরি বলেন। তোর কবর রচনা করে দিব ওই জায়গায় সরি বলেন। সরি হ্যাঁ সরি বলমু আমি সরি বলমু আমি সরি বলার লোক না তুই বুঝতেছস না তোরে বারবার মারতেছি আমি কে আমার পরিচয় পাইলে তুই কি করবি জানোস তুই এখান থেকে ডাইরেক্ট দৌড় দিয়া একবারে কবরস্থান আছে না আজিমপুর কবরস্থানে যা কবরের ভিতরে হান্দায় যাবি গাবেটা সরি বলেন। ইচ্ছা করে কেন মাটি খাইতেছেন বেহায়ার মতন মেজাজটা খারাপ লাগতেছে না বারবার এক কথা বলে সরি বলেন এই শব্দটা শুনলে আমার শরীরের পশম সবগুলো দাপ 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 করে দাঁড়াই দিতেছে ফালতু লোক তো এই জন্য এক কথা এই যে সরি বলেন। সরি কইবে না তোরে জানতা তুই আর একটা কথা কস না উঁচা করে তোর উপরে মারবো কিন্তু তুই বুঝিস সরি বলেন। এই আপনি কে হ্যাঁ আপনাকে সরি বলতে হইবা আচ্ছা চালটা আছে হ্যাঁ সরি কইতে হইব বেরোন আমাদের পরিচয় জানোস সরি বলবেন না। আমাদের পরিচয় জানোস তুই আপনার পরিচয় আমার জানার দরকার নাই। সরি বলবেন না। না বলবো না
কে সরি বলেন। সরি না বললে কি তোর আব্বারা আছে, তোর আব্বাদের নিয়ে আসবি? আচ্ছা আমি বুঝলাম না, শুধু শুধু ওর সাথে কথা বলে সময় নষ্ট করতেছ। যা। ওইটারে ডাক দে কিছু খাই। তোর কোন আব্বা আছে ডাক দে নিয়ে যা। সরি বলেন। আমার নাম বলবি, আমার নাম বলবি। নাদিম চৌধুরী এই জায়গায় এসে, নাদিম চৌধুরী যা। এই রেস্টুরেন্টের যে মালিক আছে না, ওরা যায় বল আমার কথা, যা যা। এই রেস্টুরেন্ট ওনার না, আর পাও ধরে চুমা খায়, বুঝছো? বাঙালি কোথাকার। এই বস, এই কে আছিস এখানে, এদিকে আয়। সরি বলেন। ও কি আমার শান্তিতে এখানে বসতে দিল? আচ্ছা ওর পাত্তা দিয়েন না, বুঝলাম না আমি। ওর পাত্তা দিয়েন না। এই ওয়েটার, এদিকে এসেন। সরি বলবি না? কষ্টি বলবেন আছে, না, বলবেন না। কি কইছ ওই? বলে দাও। কষ্টি আছে এখানে। ও এ, তুই সরি কবি না? মা, তোমার তুই করে বলছে? আমারে বলছে? ইয়েস। আমারও বলবে কোত্থেকে? সরি কবি না তুই? এই যে ব্যবহার ঠিক করেন। সরি কবি না? তুই আমারে তুই তো গাড়ি করতেছিস। তরে কইতাছি তরে। সরি কর। সরি কর। সরি কর। সরি কর। কাকে শুনতে? এই মেয়ে, ও কাকে হাত দিছে? এই যে বেশি বাড়াবাড়ি করতেছেন। মাইয়া লোকের গায়ে হাত তুলি না। ও কি আমার পরিচয় জানে? হ্যাঁ, তুই কি আমার, সরি কর। তুই কই পারা দিছিস? সরি কর। সরি কর। সরি কর। এই যে বেশি বাড়াবাড়ি হয়ে যেতেছে না? মাইয়া লোকের গায়ে হাত তুলি না। আপনি বেয়াদবি করতেছেন সেটা দেখেন না? সরি কর। আর পরিচয় জান। সরি কর। আমার পরিচয় তুই যদি পাস, তুই তো মনে কর আমার পায়ে দুরা কানতে 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 মরে গেল, আমি তোরে মাফ করবো না। তোরে কইছি সরি কইতে, তুই সরি কর। সরি কর। বুঝলাম না। পানামা পানামা ফকিনির বলা। সরি কর। এই, বিয়াদবের বাচ্চা। সরি কর। সরি না করলে কি হইব? সরি কর। এই যে ভদ্র ভাষা কি বুঝেন না? হ্যাঁ? সরি কর। অস্তি বসে ভদ্র বুঝবে? ওরা জীবনে পড়াশোনা করছে, স্কুলে গেছে। একটু আগে বললাম এই জায়গায় বলে হাত তুলে না। সরি কর। বুঝলাম না সমস্যা কি আপনার, হ্যাঁ? সরি কর। বেশি বাড়াবাড়ি হইতেছে কিন্তু। আমি একটা জিনিস বুঝি না, এখানে ম্যানেজার কোথায়, ওয়েটার গুলা কোথায়? তুই জানোস এই রেস্টুরেন্ট আমি কিনে নিতে পারি যে কোনো মুহূর্তে। হ্যাঁ, তুই আমার চিনাস? তুই আমার জিনিস। তোর চিনা কি করবো? আমি নাদিম চৌধুরী। তুই বেয়াদব, তুমি কথা পারো না? স্টুপিড, ছোট লোকের বাচ্চা, একটা অভদ্র। একটা ফোন দিলে না এই রেস্টুরেন্ট তুইলা লয়ে যাইব, ঠিক আছে? অভদ্রতা আমি করতে চাই না। এই যে এন দিয়ে হাত দিয়ে একটা ফসল ছিঁড়ে লই যেতে কই। বিয়াদব, বিয়াদব, মেয়ে দেখে কিভাবে কথা বলতে জানি, আর গোষ্ঠীই জানে না। বস্তিতে থাকে। সরি কর। গণপিটানি খাইছেন? সর সর, তোর এখনো তোরে আমি বলতেছি, তোর কপাল ভালো, তুই সর। সরি কর। সরি কবি না? সরি কবি না? আমার এই মুখ দিয়ে কখনো সরি কথা আসে না। এই রেস্টুরেন্টে অনেক গেস্ট আছে, সবার সামনে তোর থাপড়াম। আপনার রেস্টুরেন্টের কি, হ্যাঁ? আপনি যে এভাবে গুন্ডামি করতেছেন, আপনি কে? গুন্ডা মনে হয়। থানায় একটা ফোন দাও। ফকির নিয়ে গুন্ডা। এই থানায় ফোন দাও, থানায় ফোন দিয়ে আবার কথা বলো। এই নামেন তো, আমি নাদিম চৌধুরী, এইখানে আমি এই রেস্টুরেন্টে। এই যে হাত কিন্তু আমাদের সাথেও আছে। থাপ এতক্ষণ ধরে আপনাদের সম্মান করতেছি। বলো এক চাঁদাবাজ আসছে, নাদিম চৌধুরীর গায়ে হাত দিতেছে। সরি বল। সরি বলবো না। কবি না? না। বেশি বাকনামি করতেছেন। আমরা কিন্তু মেয়ে মানুষ, চাইলে কিন্তু ল্যাংটা করে বের করতে পারি এই জায়গা থেকে। বুঝতে পারছেন? জাহিদ। যাই আর মানে ভাই ব্রাদার অনেক। জি স্যার। কি? এই এই কে ওকিনি ফকিনি বের কর। বুঝলাম। এই ফকিনি বাচ্চা রেস্টুরেন্ট থেকে বের কর। এই যে আপনারা কাকে কি বলতেছেন? তুই দেখছ না নাদিম চৌধুরীকে হাত তুলছে, এ কে বিয়াদব কে? চুপ থাকেন আপনারা। কি সব উল্টাপাল্টা কথা বলতেছেন? এই উলাপালা কথা আমরা বলতাছি, তোর কি চোখ নাই, দেখতাছস না কি করে? বিয়াদব দেখছস? হ্যাঁ তোর কি চাকরি থাকবে? আপনারা জানেন উনি কে? আমার উনি এই রেস্টুরেন্টের মালিক রফিকুল চৌধুরী। ও সরি কর। তো কি আছে? মালিক হয়েছে কি? তোরে সরি কইতে কইছি। 2 টাকার রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট আমরা কল ভাড়া দিতে পারি দিনে। এই যে ঢাকা শহরে এরকম 20টা রেস্টুরেন্ট তার আছে। তাহলে কি তোমার হইছে? জুতাটা খোলো। খারাপ খারাপ ভাইয়া দেখ, তালের মধ্যে বাড়ি দিবি। এই এই যে যে সাবধান, দেখ। সবাই ফকির নিয়ে ছোট লোকের বাচ্চা। এই তোর কোনো চাকরি থাকবে না।
কিন্তু ছিল না মনে কই দিলাম এই গেল একটা দে। বন্ধ করে দে। হারামজাদা হ্যাঁ বাইরে বাইরে বিনা পরিবার নিয়ে থাকা লাগবে না, মনে রাখিস কথাটা। কিচ্ছু করতে পারবেন না। আপনারা কি আমি বোকা দিয়েছিলাম? কথা বলো, বোকা দিয়েছি? উনিও তো আপনাকে বকা দেয় নাই। হ্যাঁ, তুই বেয়াদব। আমি আরো বেয়াদবি করবো, আরো বেয়াদবি করবো। আপনারা আমি বোকা দিয়েছিলাম? আমি তো এখানে বসা, আপনি এসে আমার গায়ের উপরে বসছেন, ধাক্কা দিয়া ফালাই দিছেন, লাথি মারছেন, সমস্যা কি? খারাপ ব্যবহার করছি আমি? কথা বলছ না। থানায় ফোন দাও, থানায় ফোন দাও, থানায় ফোন দাও। আমার কথা বলবা? তুই গুন্ডা, গুন্ডা কথা কান। একজন সম্মানী ব্যক্তি, গুন্ডা তো আপনি। হাত তুলবেন না। স্যার এর আগেও কয়েকদিন আগে ইনারা আসছিল, আমাদের সাথে খারাপ ব্যবহার করে গেছে এবং বিল হয়েছিল 10,000, বিল 8,000 টাকা দিয়ে গেছে, আর 2,000 টাকা দেয় নাই। এই লোকগুলি। ফকিন্নির বাচ্চা। আপনি কি বড় লোক? আপনি দেখেন না? বড় লোক আপনি? এই যে বড় লোক? খবরদার গায়ে হাত দিবেন না। হ্যাঁ, কি করবো? একটা রেস্টুরেন্ট খুলে একটা যে একটা বাপ দেখাইতেছেন। আপনার হাত কেটে না গলায় ঝুলাই দেওয়া উচিত। অভদ্র মহিলা। স্যার ওই বাকি টাকা নেওয়ার জন্য এই ম্যাডামের কাছে গেছিলাম, এই ম্যাডাম আমার গায়ে হাত তুলছে। এ বেটা, তুই কি গুন্ডা? হ্যাঁ, মানুষের সাথে তো কথাই বলতে শিখোস না কেন? তো কথাই হয় না, যে এনে যা সে এনে মানুষের লোক কি খারাপ ব্যবহার করা কি তোর একটা অভ্যাস? আমি এই দেশে 10 জনের ভিতরে একজন। যে আমার যারা পয়সাওয়ালা লোক না, এরা রাস্তাঘাটে মানুষের সাথে খারাপ ব্যবহার করে না, রেস্টুরেন্টে ঢুকে অভদ্রতা আমি করে না। তোর বেটা পয়সা আছে। তুই আমার রাগ সম্বন্ধে জানোস না? তোরে যে আমি কি করব? তোরে কাচ্চা গায়ে বলাবো, কাচ্চা। এক কাম করো, ওরা আমাদের স্টোর রুমে নিয়ে যাও, নিয়ে ওরা দিয়া সারাদিন কাজ করে যাও। কেন? চলো। উনি কি এই খারাপ দিবি না, কাঙ্গালির বাচ্চা, ফকিরের বাচ্চা। এই 2 টাকার চাকর। টানাটানি করেন কেন? গায়ে হাত তুলছেন না? এটা দেখতাছি আপনি পরে। কি কম তুলছেন? এই যে ম্যাডাম, উনি কিন্তু কয়েকশো কোটি টাকার মালিক। এই বেটা, তোর 2 টাকার ভিতরে আমি মুতিও না বেটা। এই জন্য গায়ে হাত তুলবে? হ্যাঁ? পাগল, পাগল, তোর আমি দেখবো, আমি বলছি না? সাইকোপ্যাথ। তোর আমি দেখে নেবো, দেখিস। আর চলেন তো বাসায় চলেন, এই রেস্টুরেন্ট আর জীবন আসবে। পাগল ছাগলের রেস্টুরেন্ট, চলো উঠো। সরি কই যাইবো? কিশোর সারি কইবো? Sorry বলবো। কম মারছেন আপনি? এই যে মেয়ে, আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছেন, বেশি বাড়াবাড়ি করতেছেন। আপনার জামাই লাগি মনে হয় যেভাবে ধাক্কাইতেছেন। আর ধাক্কাইতেছি শুধু শুধু, আপনি বেশি বাড়াবাড়ি করতেছেন। স্যার অনুমতি দেন, আমি একটা দিই। কারে দিবি? তোর চটকানা মুখে কারে দিবি হারামজাদা? এই যে হাত কিন্তু আমারও আছে, তোর চাকরি তো আমি খাই। জুতাটা খুলে একটা মার। কিচ্ছু করতে ছেলে পারবো না। মানুষের গায়ে হাত দেওয়া কত বড় সাহস। আমার মালিক তো সামনে। একটা ভদ্রলোক দেখলাম। আমি ভদ্রলোক। আপনি ভদ্র? আপনি তো আস্তে একটা অভদ্র মহিলা। আপনি কত ভদ্রলোক বুঝাই যাইতেছে। একটা মান না এতক্ষণ সরি কও। আচ্ছা সরিটা কইয়া এই না সারি কইবো। এই উঠো, এই উঠো, চলো। আমাদের সোসাইটিতে না আমার ব্যবহারের জন্য আমাকে অ্যাওয়ার্ড দিছে, আমাদের সোসাইটিতে। এটা কি দেখছো? এই উঠো। আরে জুতা পায়ে বানায়, হাতে বানায় না। এটার নিচে কিন্তু ময়লা আছে, আর এটা যদি আমি ধুই ময়লাটা পরিষ্কার হয়ে যাবে। তোমার ধুয়ে দিব। সরি বলো। আর আপনি যে এতক্ষণ মারছেন তার জন্য সরি বলবেন না? এটা তো কি শিখবে? আপনি তো আমার থেকে বড় বিয়াদব। বল, সরি বল। বলবো না। আপনি আগে বলেন স্যার। এই দুনিয়া উল্টাই গেল, আমি নাদিম চৌধুরী সরি বলবো না। তাইলে তুই আজকে এনতে যাইতে আর। দেখা যাক। ঠিক আছে, আমিও করছি। দেখা যাক। ওরে ভিতরে লয়ে যা। তুমি থানায় যাও। স্যার ভিতরে নেওয়ার দরকার কি? দরিয়ানা বাইদা ফেলি। এই হারামজাদা। এই যে, কই যাবো, যাবো না তো। এটা বেশি কথা বলছেন। এই যে চুলকায়। আপনার চুলকায় বাম মলম লাগান লাগবো। বেশি বাড়াবাড়ি করো না, একদম ঠিক না। ভাই উঠো তো, উঠো না কেন তুমি? আমি এর শেষ দেখতে চাই। টান দে। আমার গায়ে হাত দিছে না, আসো। আমি শেষ দেখতে চাই এটা। এই যে, এই যে কিছু বলবেন? শোনেন, ভদ্রতা কি জানেন? মানুষের একটা ঐতিহ্য। আর যারা অভদ্র না, এটা যেখানে সেখানে যায় মানুষের সাথে খারাপ আচরণ করে। এখানে তো খাইতে আসছেন। এই যে ভদ্রলোক চরম মাপের বেয়াদব, উনি আমার গায়ের উপরে বসছে, আবার আমার সাথে খারাপ ব্যবহার করছে। আমি তো ওনার সাথে খারাপ ব্যবহার করি না।
ঠিক আছে, ওনার অন্যায় হয়েছে, আপনার তো ভুল কম হয়নি, আপনি বুঝায় বলতে পারতেন। এটা কি দেখছেন? ওটা জুতা। আপনি আমারে থাপ্পড় দিবেন, আমি কিন্তু আপনার দিকে এমনি হা করে তাকায় থাকবো না। ভদ্রলোকের পরিচয় এটাই, বুঝতে পারছেন? যত সব